ये लोग बहुत अच्छे आयोजन किया हुआ है कमेटी में जो भी मेंबर्स है। और भोजपुकुर फ्रेंड्स क्लब, इससे जितने भी लोग सदस्य हैं सभी लोग बहुत मेहनत करके बहुत कुछ करके उन्होंने पूजा अनुष्ठान को बहुत अच्छे तरह सजाया हुआ है। और मैं चाहता हूँ कि और भी सालों साल अच्छा ये बनाए और भी पूजा को अच्छी लाए। অনেক ধন্যবাদ নচিকেতা ঘোষ। এরপর আমরা बिल्कुल आशा करते हैं कि उस उपस्थित रहने के लिए कोशिश करेंगे जरूर। उस टाइम में जरूर फ्री हो तो जरूर उपस्थित होंगे। मार्केट এখন না পাচ্ছি আছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ওয়ার্ড গরুটো কিংবা রামকৃষ্ণ পৌরসভা টোটাল যে আমি শুক্লা দাসকে অনুরোধ করব মঞ্চে আসতে এবং ডক্টর বালা রামকৃষ্ণ স্যারকে পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্মান জানাতে। আমি শ্রী সুকান্ত বুধক মহাশয়কে অনুরোধ করব শ্রীকান্ত বধূক মহাশয়কে অনুরোধ করব সোনাতরী ট্রাস্টের সম্পাদক স্যারের হাতে স্মারক তুলে দেওয়ার জন্য। আমাদের অতিথিদের পূর্ণ হাতে আমাদের প্রতিমা পুজো উদ্বোধন হচ্ছে। এই ঘটনা স্মরণীয় হয়ে থাকবে অন্তত আমার কাছে এবং আশা করছি এলাকাবাসীর কাছে। ভারী সুন্দর দৃশ্য, সুদূর দক্ষিণ ভারত থেকে দুজন মানুষ এবং আমাদের কলকাতার মানুষ সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে আমাদের ভোজপুকুর অঞ্চলে। পরে প্রদীপ প্রজ্বলন করে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করবেন আমাদের আজকে বিশিষ্ট অতিথিরা। এবার প্রদীপ প্রজ্বলন, প্রদীপ জ্বালিয়ে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা আমাদের অতিথিদের হাতে। প্রবল সংকোচনের মাঝখানে হচ্ছে প্রদীপ জ্বালানোর পালা। এই প্রদীপের আলোয় মিটে যাক সমস্ত অশুভ, সমস্ত ভয়, সমস্ত অন্ধকার। মা জগদ্ধাত্রী আমাদের কল্যাণ করুন।
বঙ্গবীথি সম্মান সিজন 2 মঞ্চে উপস্থিত থাকছে। এছাড়াও থাকছে কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা, বিধাননগর পুলিশ ডেপুটি কমিশনার অনিশ সরকার, হাওড়া কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, এছাড়াও আমাদের ফিরাদ হাকিম মহাশয়, অরূপ বিশ্বাস মহাশয়, রাজ্যের সব উচ্চপদস্থ মন্ত্রী এমপিগণ সবাই প্রোগ্রামে থাকছে। এবং এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না, কেননা মানুষ ভাবতে পারে যে এত মন্ত্রী এত এমপি কেন থাকছে। বিকজ ব্যাপারটা হচ্ছে যেসব জেলা থেকে সার্ভে করে মানুষদেরকে নিয়ে আসা হয় না, আমি যে কোনো 3টে নমিনেশনের নাম বলবো। প্রথম যে নমিনেশনটা থাকছে সিঙ্গুর থেকে একজন অ্যাসিড অ্যাটাক মেয়ে শোভনা, যেটা আজ থেকে কয়েক বছর আগে একজন আর্মি অফিসার অ্যাসিড ছুঁড়ে তার পুরো একাংশ নষ্ট করে দিয়েছে। ভাবতে পারেন আজকালকার দিনে নাকি একজন আর্মি অফিসার অ্যাসিড ছুঁড়ে একটা মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছে শুধু তাকে না পাওয়ার জন্য। তাই একজন আর্মি অফিসার যদি এটা করতে পারে তাহলে সাধারণ মানুষ কি শিখবে? তাহলে কেন সেসব জায়গায় আর্জি করার মতো কেস হবে না, তাই না? একজন অ্যাসিড একজন আর্মি অফিসার নাকি একটা মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছে। সে প্রথমবার সিঙ্গুরের শোভনাবাগ বঙ্গবীথি সম্মান সিজন 2 মঞ্চে নিজের পুরো জীবনের কাহিনী রিভিল করবে। তো আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না বঙ্গবীথি সম্মান কি। আমরা জানি আজ থেকে কয়েক বছর আগে করোনা হয়েছিল, করোনার পর যে লকডাউনটা গেছে প্রচুর মানুষের চাকরি চলে গেছে, কাজ চলে গেছে। সেইখানে একজন আমাদের সল্টলেক সেক্টর 5-এর আইটি সেক্টরের একজন মেয়ে খুব ভালো জায়গায় চাকরি করতে, এবং লকডাউনের পর যখন তার চাকরি চলে যায়, আমরা যখন তার স্টোরি শুনছি তার অনেক জায়গায় ডেনা ছিল। সেই ডেনা কি করে মেটাবে, কেননা তাকে কোম্পানি থেকে বার করে দিয়েছে। সে তখন কৃষ্ণনগরে তার মায়ের সাথে ফুচকার দোকান বসে। মানে এত শিক্ষিত মেয়ে আজ আমাদের রাজ্যে ফুচকার দোকানও কিন্তু করছে। এই জন্য আমরা বলি যে কোনো কাজ কিন্তু ছোট বড় না, কিন্তু দিনের শেষে কিন্তু মেয়েটা অন্যরকম ভাবেও কিন্তু নিজের উপার্জন করতে পারতো, কারণ সে একজন মেয়ে। কিন্তু সে কিন্তু কি করছে, ফুচকা বিক্রি করে সংসারের মুখে টাকা তুলে নিচ্ছে এবং কোনো রকম ভাবে নিজের ইএমআই দিচ্ছে। আরেকটা নমিনেশন না বললেই নয়, আমরা সকলেই জানি যে জোম্যাটো সুইগিতে যে খাবার ডেলিভার করে তারা হচ্ছে পুরুষরা, কিন্তু মেয়েরাও যে জোম্যাটো সুইগিতে খাবার ডেলিভার করতে পারে সেটা কিন্তু অনেকেরই অজানা। ঠিক সেরকমই একটা মেয়ের নাম মৌমিতা অধিকারী, সম্ভবত নবদ্বীপের মেয়ে। সে কলকাতায় রেন্টে থাকতো এবং জোম্যাটো বা সুইগিতে খাবার ডেলিভার করতো। এমনই একটা দিন গেছে শীতের রাতে, সে যখন একটা বাড়ি ফ্ল্যাটে খাবার ডেলিভার করতে গেছে, সেই মেয়েকে 5 জন মিলে মোলাস্ট করে। মানে ভাবতে পারেন জোম্যাটো সুইগিতে যারা খাবার ডেলিভার করতে সেই সব মেয়েদের নাকি কোনো সিকিউরিটি নেই। সেই কোনো রকম ভাবে মেয়েটা মোলাস্ট হওয়ার পর সেখান থেকে বেরোয় এবং নিজের পুরো গেট আপটাকেই চেঞ্জ করে ফেলেছে, কেননা যে সোসাইটিতে বিলং করছে তাকে নাকি সবাই জিজ্ঞেস করে কি রে তুই তো মোলাস্ট হয়েছিস, কি রে তুই মেলাস্ট হয়েছিস, পাড়া প্রতিবেশী তাকে আঁকড়ে ধরেছে। তখন মেয়েটা কি করে নিজের চুল পুরো বয়েজ কাট করে নেয়, টম বয় হয়ে যায়। এবং এখন সে মানে অনেকে জানে না, মানে নিজের গেট আপটাকে পুরো চেঞ্জ করেছে, টুপি পরে থাকে এবং কৃষ্ণনগরে কোন একটা জায়গায় সবজির দোকান বসে। ঠিক এরকম টাইপের নমিনেশন থাকছে যারা প্রথমবার রেড কার্পেটের ওপর হেঁটে নুসরাত জাহান, সোহম চক্রবর্তী, আইপিএস অফিসার মনোজ কুমার ভার্মা, এইসব লোকের হাত থেকে কিন্তু বঙ্গবীথি সম্মান সিজন 2 অর্জন করবে। তাই এই বঙ্গবীথি সম্মান সিজন 2-তে আমাদের 3টে সেগমেন্ট থাকে। বেশ সারা বাংলা থেকে যে কোনো একটা জগদ্ধাত্রী পুজো, সারা বাংলা থেকে যে কোনো একটা দুর্গা পুজো এবং সারা পুজোকে নেওয়া। যেহেতু এবারে ক্লাবটা প্রথম বর্ষ, কিন্তু প্রতিমা দেখে আমরা এতটাই মুগ্ধ, তাই বঙ্গবীথির সম্মান বিশ্বজনীর সম্মানটা জগদ্ধাত্রীর সম্মান গ্রহণ করবে কিন্তু বোসপুকুর ফ্রেন্ডস ক্লাবার্স। এবং আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ক্লাবে যতজন পারবেন 14ই ডিসেম্বর শনিবার 3:30-এর সময় নিউ টাউন রবীন্দ্র তীর্থ নিয়ার বাই বিশ্ববাংলা, যেটা আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছে, সেখানে আসুন। এইটুকু বলতে পারি 3.5 থেকে 4 ঘন্টার প্রোগ্রাম, কিন্তু আপনাদের চোখ দিয়ে কিন্তু জল বেরোবে, এমন একটা নমিনেশন আছে, না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না। থ্যাংক ইউ সো মাচ। আমি সোহম ভাইকে আসতে চলেছে বঙ্গবীথি সম্মান সিজন 2। এই প্রোগ্রামটা হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে প্রোগ্রাম, এবং এটা